নেশাগ্রস্ত অবস্থায় দুইজনের মধ্যে বচসার সময় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম যুবকের নাম শেখ সাইফুল, বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারের ঘোলদা গ্রামে। ঘটনাটি ঘটেছে বর্ধমান বোলপুর 2B জাতীয় সড়কের পাশে আউশ গ্রামের বড়া চৌমাথা মোড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আউশ গ্রামের বড়া চৌমাথা মোড়ে নেশাগ্রস্ত অবস্থায় দুইজনের মধ্যে বচসা থেকে শুরু হয়ে যায় মারপিট। সেই সময় ভাতারের আইমাপাড়া গ্রামের বাসিন্দা শেখ রাহুল ধারালো অস্ত্র দিয়ে সাইফুলের শরীরের একাধিক জায়গায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সাইফুল। স্থানীয় মানুষজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আউশ গ্রামের গুসকরা ফাঁড়ির পুলিশ ও ভাতার থানার পুলিশ। অভিযুক্ত রাহুলের খোঁজ চালাচ্ছে পুলিশ। স্থানীয় ব্যবসায়ী শেখ হালিম ওরফে নির্মলের দাবি, আউশ গ্রামের বড়া চৌমাথা এলাকার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করে। নেশা জাতীয় দ্রব্য নিয়ে দুই পক্ষের মধ্যেই অশান্তি বাধে, তারপরে এই ধরনের ঘটনা ঘটে। বড়া চৌমাথা এলাকায় নেশা জাতীয় দ্রব্য সামগ্রী কারবারিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আউশ গ্রাম থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। তো ছুরি মারামারি হলো। কোন জায়গা এটা? এই বড়ার চমাতা। কি জানতে পারলেন এখানে? কি জানবো এখন, ওকে ছুরি মারলো তো ছেলেটা তো খুব একটা ভালো নয়, বুকে লাগছে আর লাগছে বলছে, এখন নিয়ে গেল পুলিশে। কাকে কাকে ছুরি মেরেছে? ছুরি ওই শরীফুলের ভাই, কি ওর নাম, সাইফুল। কেন হঠাৎ করে ছুরি মারলো? কি হয়েছে সেটা বলতে পারছি না। কোনো কি বিবাদ ছিল? সেটা আমরা বলতে পারছি না। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে ঘোলদা, আর ওই ছেলে যে মেরেছে তার বাড়ি হচ্ছে আয়নাপাড়া। কখন ঘটেছে ঘটনা? একসঙ্গে উঠে বসে করে নাকি? ওরা সব একসাথে উঠে পড়াতে পারে। কখন ঘটেছে ঘটনাটা? এটা বড়ার চমাতা। কি ঘটনা ঘটলো? আমার দাদা এইখানেতে একটু মানে কথা কাটে হতে হতে আইমাপাড়ার শেখ রাহুল পেটে আমার দাদা ছুরি মেরে দেয়। কি নিয়ে অশান্তিটা কি জানা যাচ্ছে? কী নিয়ে অশান্তি হচ্ছিলো এইটুকু জানতে পারিনি কো, কিন্তু কথা কাটাকাটি হচ্ছিলো এইটুকু শুনলাম। পাশে একজন এসে বললো আমাকে। ক জায়গায় ছুরি মেরেছে? পিঠেতে 3 জায়গায় মেরেছে, আর এই পেটে এই জায়গা করে 1 জায়গায় মেরেছে। অনেকটাই ছিদ্র হয়েছে, এতটাই। এখন কোথায় তাকে? এখন বর্ধমান পাঠানো হলো গাড়ি করে। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? বড়ার চমাতা। আপনার কি নাম? আমার নাম শেখ শরীফুল। আর আপনার ভাইয়ের নাম কি? শেখ সাইফুল। ঘটনা ঘটলো বলতে, এই যে ছেলেগুলো মারপিট করেছে, ঝগড়া করেছে, এরা সব হিরোইন খোর। হিরোইন সবসময় হিরোইন খেয়ে থাকে, ফোন দিয়ে সকাল সবসময় হিরোইন খায়। আর আইমাপাড়া গ্রামের ছেলে হচ্ছে রাহুল শেখ, সেও হিরোইন খায়। আর যাকে ছুরি মেরেছে তার নাম হচ্ছে শরীফুল শেখ, সেও হিরোইন খায়। এদের খাওয়া খাই নিয়ে গাঁজা হিরোইন এরা সব কিছু সবেদিন নেশাগ্রস্ত এরা। এই নিয়ে ওদের তোকামুখি হয়, কিছু একটা ব্যবহার নিয়ে যে ছুরি মেরে দেয়। রাহুল শেখ শরীফুলের পেটে ছুরি মেরে দেয়। সে এখন বর্তমানে তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। হসপিটালে তো সে এখন ভর্তি করে দেখা যাচ্ছে, তার ট্রিটমেন্ট হচ্ছে। এখন কি কতটা দূর কতটা ভালো আছে না আছে কিছু এখন বলা যাবে না। এখন এইখানটার ঠিকানা হচ্ছে বড়া চৌমাথা। কি নাম আপনার? আর আমার নাম হচ্ছে শেখ হালিম। আর যতক্ষণ না এই বড়া চৌমাথায় হিরোইন বিক্রি বন্ধ হবে ততদিন এই অশান্তি যাবে না। আজকে ওর ঘরে হয়েছে, কালকে আমার ঘরে হবে, পরশু ওর ঘরে হবে, এইরকম হয়েই থাকবে। হিরোইন খাওয়াটাকে বন্ধ করতে হবে, হিরোইন বেচাটাকে বন্ধ করতে হবে বড়া চৌমাথা থেকে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি হিরোইন খাওয়া আর হিরোইন বেচা বন্ধ হোক বড়া চৌমাথা থেকে। পুলিশ অ্যাকশন লিখ, আমরা মদত করবো দরকার বলে পুলিশের। পুলিশ যদি আমাদের মদত চায় আমরা মদত করবো। কে বেসছে কে না বেসছে সব খুঁজে বার করুক।